ভক্তির দ্বারা ভগবানকে পেয়েছিলেন কে জানে? ভক্তির দ্বারা ভগবানকে পেয়েছিলেন আমার গোবিন্দের এক পরম ভক্ত, যার নাম ছিল মাগো অর্জুন মিশ্র। তা সেই অর্জুন মিশ্র প্রত্যেক দিন ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যা কিছু পায় স্ত্রী রন্ধন করে ভগবানকে সেবা দেয়, দুজনে প্রসাদ পায়, আর সারাদিন বসে যে গ্রন্থ অধ্যয়ন করে, গ্রন্থ লেখাপড়া করে। তা একদিন অর্জুন মিশ্র গ্রন্থ অধ্যয়ন করতে করতে 3 দিন প্রচন্ড দুর্যোগের কারণে অর্জুন মিশ্র ভিক্ষায় যেতে পারে না। এখন 3 দিন ধরে অনাহারে রয়েছে, মা কিছু খেতেও পায় না, কারণ গরিব দরিদ্র ব্রাহ্মণ। ভক্তের দ্বারে যদি ভিক্ষা করতে না যায় মা, কিছু জোটে না। যেদিন ভিক্ষায় যায় জোটে, আর যেদিন ভিক্ষায় যায় না কিছু জোটে না। তা 3 দিন অনাহারে থাকবার পর ঘরে বসে বসে যখন গ্রন্থ অধ্যয়ন করছে, অধ্যয়ন করতে করতে তিনি দেখলেন গীতার একটি শ্লোকে ভগবান অর্জুনকে বলেছিলেন, শ্লোকের শেষে তিনি একটি কথা বলেছিলেন যে যোগক্ষেমম বহুমোহ, অর্থাৎ যে ভক্ত আমার উপর বিশ্বাস করে, যে ভক্ত আমার উপর আস্থা রাখে, সেই ভক্তের ভার আমি নিজ কাঁধে বহন করি। এই কথাটা দেখে অর্জুন মিশ্র কি করেছিলেন জানো? একটা কলম নিয়ে সেই যোগক্ষেমম বহম মহ এই কথাটার উপরে সেই কলমটা দিয়ে বারবার আঘাত করতে লাগলো। আঘাত করতে করতে সেই পৃষ্ঠাটা পুরো ক্ষত হয়ে গেল, ছিঁড়ে গেল। মনে মনে চিন্তা করছে, দয়াবর, যদি ভক্তের বোঝা তুমি নিজ কাঁধেই গ্রহণ করে থাকো, তবে আজ 3 দিন হয়ে গেল আমি অনাহারে আছি প্রভু, আমি কোনো কিছু সেবা করিনি, তোমাকেও সেবা দিতে পারছি না, নিজের স্ত্রী তাকেও আমি 3 দিন ধরে অনাহারে রেখে দিয়েছি। এমনই দুর্ভাগা স্বামী আমি যে নিজের স্ত্রীর বদলে 1 মুঠো অন্ন আমি তুলে দিতে পারি না। মাধব, বলো, তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, তবে এই কথাটা তো তোমার সত্য নয়। মাধব, ভক্তের বোঝা যদি তুমি নিজ কাঁধে বহন করো, আজ 3 দিন হয়ে গেল আমিও তোমার সেবা দিতে পারলাম না প্রভু। 3 দিন ধরে আমি তোমাকে যে অনাহারে রেখে দিয়েছি মাধব, এ তোমার কেমন লীলা। 3 দিন পার হতে না হতে অর্জুন মিশ্রের স্ত্রী যখন দুর্যোগটা একটু কমে গেল, মা স্বামীর কাছে এসে বলছে, স্বামী যাও, এই ভিক্ষার ঝোলাটা আমি তোমার হাতে তুলে দিলাম, ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে তাড়াতাড়ি যা কিছু পাবে তাড়াতাড়ি নিয়ে তুমি ঘরে ফিরে এসো। আজ 3 দিন হয়ে গেল আমার মাধবকে আমি সেবা দিতে পারি, যাও স্বামী, বিলম্ব করো না। স্ত্রীর কথা মতো ভিক্ষার ঝোলাটা হাতে নিয়ে অর্জুন মিশ্র ভিক্ষায় বাহির হয়ে গেল। আর ওদিকে কি হলো জানো মা? স্বয়ং গোবিন্দ দাদা বলরামকে সঙ্গে নিয়ে সেই নীলাচলে শ্রীক্ষেত্রপুরী ধাম হতে ভগবানের প্রসাদ ভগবান নিজে বহন করে এনে অর্জুন মিশ্রের ঘরের সম্মুখে এসে ডাকছে, মা, ও মা, মা, তাড়া করে একবার দরজাটা খোলো মা, দেখো তোমার দরজার বাইরে কে এসেছে। অর্জুন মিশ্রের স্ত্রী তাড়াতাড়ি করে যেই না এসে দরজাটা খুলে দেখে 2 অপরূপ সুন্দর বালক দাঁড়িয়ে আছে। কি সুন্দর রূপ তাদের, তাদের অঙ্গ থেকে যেন দিব্য জ্যোতি প্রকাশ পাচ্ছে। কে বাবা তোমরা? মা, ওই যে বাবা পথে ভিক্ষায় বাহিরে যখন বাবা বাহির হয়েছে, পথের মধ্যে বাবার সঙ্গে আমাদের দেখা হয়েছে। জানো মা, এই যে ভিক্ষা করে প্রসাদ পেয়েছে, তাই এই প্রসাদ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে।
তো অত প্রসাদ দেখে অর্জুন মিশ্রের স্ত্রী চিন্তা করছে এত প্রসাদ আমার স্বামী পাবে কোথায়। ও বাবা, নিশ্চয়ই তোমাদের কোথাও ভুল হয়েছে, হয়তো অন্যের প্রসাদ তোমরা আমাদের ঘরে নিয়ে এসেছো, এত প্রসাদ আমার স্বামী কোথায় পাবে? আমরা যে দুঃখী দিন ব্রাহ্মণ, কে দেবে আমাদের এত প্রসাদ? নিশ্চয়ই তোমাদের ভুল হয়েছে, দেখো কার প্রসাদ ভুল করে আমাদের ঘরে এনেছে। না মা, আমরা ঠিক জায়গাতে এনেছি। বাবা আমাদের এই প্রসাদের ভাণ্ড মাথায় তুলে দিয়ে বলেছে তোমার ঘরের ঠিকানা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এই গন্তব্যস্থানে, এটা তোমারই প্রসাদ, রাখো, এলে তোমরা সেবা করো। অর্জুন মিশ্রের স্ত্রী যখন প্রসাদটা নামিয়ে রাখলো, রেখে দুটো বালককে কোলের উপর বসিয়ে মনের মতো করে সেবা করছে। সেবা দেবার পর যখন আমার গোবিন্দ বিদায় নেবে, বিদায় নেবার সময় মাকে ডেকে বলছে, মা যাবার পূর্বে তোমাকে একটা কথা বলে যাই। সেবা করতে করতে হঠাৎ করে গোবিন্দের অঙ্গ থেকে উড়ানিটা সরে গেল। যেই না সরে গেছে, দেখে গোবিন্দের বক্ষের উপরে আঘাতের চিহ্ন, ক্ষত বিক্ষত হয়ে গেছে, রুধির ঝরছে। সঙ্গে সঙ্গে মা তাকে ডেকে বলছে, কি বাবা, তোমার মতো এমন ছোট্ট বালকের অঙ্গে এমন করে আঘাত কে করেছে? তার প্রাণে বুঝি এতটুকু মায়া দয়া নাই যে তোমার অঙ্গে এমন ভাবে আঘাত করেছে? বলো বলো, সে কে? গোবিন্দ আমার মাকে ডেকে বলছে, মা যাবার পূর্বে তোমাকে একটা কথা বলে যাই। তোমার স্বামী যখন ঘরে ফিরে আসবে, তাকে ডেকে তুমি বলো যে তোমার স্বামী যেন কখনো এমন ভাবে নির্দয় ভাবে আমার অঙ্গে আঘাত না করে। জানো আমার এমন দশা অন্য কারোর জন্য হয়নি, আমার অঙ্গে এমন ক্ষত করেছে তোমারই স্বামী। যেই না বলেছে তোমার স্বামী, অর্জুন মিশ্রের স্ত্রী ক্রোধান্বিত হয়ে বসে আছে যে আজ স্বামী ঘরে ফিরলে তাকে আচ্ছা করে বলবো। এমন দুটো ছোট্ট বালক এমন ভাবে তাদেরকে মেরেছে, এমন নিষ্ঠুর ভাবে। আমার স্বামী তো কোনোদিনও এমন কাজ করে। বালক দুটো এই কথা বলে চলে গেল। যথাসময় অর্জুন মিশ্র যখন ঘরে ফিরে এলো, স্ত্রী অর্জুন মিশ্রকে ডেকে বলছে, স্বামী আজ দুটো বালক এসে এই মহাপ্রসাদ আমাদের ঘরে পৌঁছে দিয়ে গেছে, কিন্তু স্বামী যাবার পূর্বে আমাকে একটা কথা বলেছে, তুমি ওই ছোট্ট দুটো বালককে এমনভাবে আঘাত করেছ যে তার অঙ্গে ক্ষত বিক্ষত হয়ে আছে, তার অঙ্গ থেকে কত রুধির ঝরছে। হ্যাঁ গো স্বামী, তুমি তো আগে এমন ছিলে না, এমন নিঠুর ভাবে ওই ছোট্ট বালক দুটির অঙ্গে তুমি আঘাত করলে স্বামী। অর্জুন মিশ্র তো অবাক হয়ে গেল, কোন বালক? অর্জুন মিশ্রের স্ত্রী যখন তার বিবরণ দিল, অর্জুন মিশ্রের আর বুঝতে বাকি রইল না, এই বালক রূপী অন্য কেউ নয়, স্বয়ং আমার গোবিন্দ নিতাই গৌর হরি বল। ছুটে গিয়ে গীতার উপরে পদ্মাকে ডেকে বলছি, পদ্মা এই যে গীতার উপরে আমি যে কালকে আঘাত করেছিলাম, এই আঘাতটি অন্য কোথাও নয়, স্বয়ং আমার গোবিন্দের অঙ্গে গিয়ে লেগেছে। পদ্মা, আজ ভগবান স্বয়ং প্রমাণ করে দিল যে যুগে যুগে ভক্তের বোঝা ভগবান নিজ কাঁধে বহন করে। শুধু বিশ্বাস আর ভক্তি দিয়ে তাকে ভালোবাসতে হবে। একদিন গোবিন্দ আমার অর্জুনকে ডেকে বলেছিল, অর্জুন এ জগতে যে মানুষ আমার কাছে যা চায় আমি তাকে তাই দিই। কেউ ধন চাইলে ধন দিই, কেউ সম্পদ চাইলে সম্পদ দিই। অর্জুন বলছে, মাধব তুমি সর্বস্ব দান করো, কিন্তু একটি বস্তু তো তুমি সহজে কাউকে দেও না মাধব, সেটি হলো ভক্তের হৃদয়ে ভক্তি। দেখবি মা, ভগবান সব কিছু দিলেও বাবা হৃদয়ে প্রেম ভক্তিটা কিন্তু সবার আসে না।
হতে পারে আমার প্রচুর গাড়ি, প্রচুর বাড়ি, প্রচুর অর্থ, প্রচুর সম্পদ রয়েছে, কিন্তু আমার এই হৃদয়টা যদি না থাকে, ওইসব থেকেও না থাকা সমান। জাগতিক জগতের বিষয় দ্বারা কখনো ভগবান প্রাপ্তি হয় না মা। ভগবানকে একমাত্র পাওয়া যায় ভক্তি দ্বারা। অর্জুনকে এই কথাটি অর্জুন ভগবানকে বলবা মাত্র গোবিন্দ আমার অর্জুনকে ডেকে বলছে, অর্জুন ভক্তকে সর্বস্ব দান করলেও আমি ভক্তি দিই না, কেন জানো? কারণ একমাত্র জগতে ভক্তির রজ্জু দ্বারাই ভক্ত আমাকে আবদ্ধ করে নেয়। ওই ভক্তির রজ্জু দ্বারা যদি ভক্ত একবার আমাকে আবদ্ধ করে, যদি ভক্তির রজ্জু দ্বারা একবার ভক্ত আমাকে বেঁধে ফেলে, আমি যে জন্ম জন্মে ওই ভক্ত চরণের দাস হয়ে যায়। অর্জুন যদি ভক্তি দিয়ে আমাকে কেউ ডাকার মতো ডাকতে পারে, আমি সেই ভক্তকে কি করি জানো অর্জুন? শোনো অর্জুন, সেই ভক্তির চরণ ধুলি আমি মাথা মাথায় মাখি, আমি নিতাই গৌর হরি বল হরি বল চরণ তুলি আমি মাথায় অজরে কৃষ্ণ বলতে বহে নয়ন বারি, ভক্তের চরণ ধুলে আমি অঙ্গে অঙ্গে মাখি, ওজরে কৃষ্ণ বলতে নয়নে বহে বাদী সেই ভক্তের চরণে ধুলি আমি অঙ্গে আমি অঙ্গে মাখি অজরে কৃষ্ণ বলতে গৌরহরি বহে নয়ন বারি, ভক্তির চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি, ওরে কৃষ্ণ কৃষ্ণ বলিতে গৌর
কৃষ্ণ বলিতে নয়নে বহে বাড়ি। আমি যে ভক্ত মাঝে বিরাজ করি, কৃষ্ণ বলতে বহে নয়ন বাড়ি। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি। ওজানে কৃষ্ণ বলিতে নয়নে বহে বাড়ি। আমি যে ভক্ত ছাড়া রইতে নারী, চরণ ধুলি অঙ্গে মাখি। আমি যে ভক্ত মাঝে যাই গড়াগড়ি। আমি তাই গৌর হরি হরি বল। ভালোবাসি। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি। আমি ভক্ত সঙ্গ ছাড়া রইতে নারী। ভক্ত মাঝে বিরাজ করি, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি। ভক্ত ছাড়া রইতে নারী। চরণ ধুলি অঙ্গে মাখি। ভক্ত মাঝে যাই গড়াগড়ি। চরণ ধুলি অঙ্গে মাখি। আমি ভক্ত মাঝে বিরাজ করি, ভক্ত ছাড়া রইতে নারী। ভক্ত মাঝে বিরাজ করি, ভক্ত ছাড়া রইতে নারী। ভক্ত মাঝে বিরাজ করি। আমি ভক্ত ছাড়া রইতে নারী। ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখি। ভক্ত ভক্তের চরণ চরণ ধুলি আমি আমার অঙ্গে মাখি। ভগবান অর্জুনকে ডেকে বলছে, শোনো অর্জুন, জগতে যে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব, কিন্তু আমার গোলকের গোপনের ধন, রাধারানীর সেই একান্ত ধন, সেই প্রেম ধন, সেই ধন আমি এই যুগে সহজে কাউকে দান করি না। যে ধন আমার দাপরে প্রভু কাউকে দেয়নি মা, সেই প্রেম ধন হরিনাম সংকীর্তন রূপে কলি যুগে আমার মহাপ্রভু প্রকাশ করলেন। তাই গৌর হরি বল। তাই আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা কিছু নাহি জানো তো। সে যদি গৌরঙ্গ করে ও সে যদি সে যদি গৌরঙ্গ করে যদি গঙ্গ করি ঠাকুর নয়ন দেতে ভনে, সেই তো সকলে জানে। আনন্দে বাণী সেই তো সকলে জানে। ঠাকুর নয়নতে ভরে সেই তো সকলেই জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ও তারি কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না রে। ও তারি কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো। কে জানবো হরি হরি বল, হরি বল।
চরণ সর জেনেছে ও তারি কিছুই জানতে লাগে না রে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নানন্দিতে হনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। তা আসুন, এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে। এখন সবাই মিলে একটু চলে যাব মধুময় বৃন্দাবন ধাম। যদি এটাই হলো বৃন্দাবন ধাম, আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় গো মায়েরা? কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে, কি তাই তো? মালা চন্দন নিয়ে শুন। তাহলে বৃন্দাবন যেতে গেলে কি বলতে হবে? রাধে রাধে। তা আজকে আমরা এটা যে বৃন্দাবনে এসেছি মা, নববৃন্দাবন, তাই বৃন্দাবনে এসে একটু রাধা নাম গাইবো তো? হ্যাঁ, কি রাধা নাম বলবে তো? কথা বলো না কেন? হ্যাঁ, একটু বলতে হবে তো। আজকে আবার ঠান্ডা পড়েছে না গো মা? রাধে রাধে, একটু বাহু তুলে রাধা নাম গাইতে গাইতে